হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কোনো বেলনা ছাড়াই আলুর পরোটা। খুব সহজেই তৈরি করা যায় এই আলুর পরোটা, আর খেতেও খুবই ভালো লাগে। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, ভালো করে গ্রেট করে নিচ্ছি যাতে আলুর ভিতরে কোনো দানা দানা না থাকে। সাথে আমি একটা টমেটো নিয়েছি, তোমরা চাইলে টমেটো নিতেও পারো আবার নাও নিতে পারো। এখানে আমি ছোট্ট একটা এক বাটি আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো, কিন্তু ময়দা স্বাস্থ্যের পক্ষে খারাপ, সেই জন্য আমি আটা দিয়েই তৈরি করছি। তারপর মাখিয়ে আমি অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে ছেনে ময়দাটা আটাটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম ঢাকনা দিয়ে রেস্টের জন্য। তারপর এখানে আলুটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ সবজি মশলা, স্বাদ মতো নুন, 1 চামচ কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, এগুলো। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপর কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, আটাটার মধ্যে এই রকমভাবে আমি আলুটা অল্প অল্প দিয়ে ছেনে নিচ্ছি। একসঙ্গে ছেনবো না, অল্প অল্প করে ছেনবো, তাহলে ভালো হবে। যত বেশি এই আটাটা ছেনবে ততই এই পরোটা সফট একটু সুন্দর হবে। তারপর ওই আটাটার মধ্যে 1 চামচ আমি চিনি আর 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তারপর আবারও কিছুক্ষণের জন্য মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখো 1 চামচ আবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে দেখো এই রকম করেছি। ব্যাটারটা খুব পাতলাও না আবার খুব ঘনও না। তারপর একটা তাওয়া বসিয়ে তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে মুছে দিয়েছি যাতে তাওয়াতে একটু তেল না থাকে। তারপর এরকম দিয়ে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ ওয়েট করছি। দেখো শুকিয়ে গেছে। তারপর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, তোমরা চাইলে তেলও দিতে পারো। তারপর এখানে আমি ঘি দিয়ে এই পাশ ওই পাশ ভালো করে ছেঁকে উঠিয়ে নেব। এখানে থালাতে আমি একটি টিস্যু পেপার নিয়েছি যাতে যদি তেল থাকে ওই টিস্যু পেপারে টেনে যাবে, সেই জন্য। দেখো আমার এই পরোটাটা রেডি, আর কি সুন্দর হয়েছে, খুব দেখেই জিভে জল চলে আসছে। কি সুন্দর একটা লোভনীয় রেসিপি, খেতেও খুবই ভালো লাগে। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আবারও তাওয়াতে দিয়ে দিলাম 1 চামচ, আর খুব বেশি তেল দেবো না, আর গ্যাসের আগুনটাও খুব কমিয়ে রাখবো, তাহলে পরোটাটা ভাজতে ভালো হবে, আর ভাজাটাও ভালো হবে, আর খেতেও ভালো হবে। আর তোমরা যদি কেউ খুব মচমচা করে খাও তাহলে একটু বেশি সময় ধরে ভাজবে, আর কেউ যদি নরম খাও তাহলে সেভাবে তোমাদের পছন্দ মতন ভাজবে। দেখো আমি এরকম এইদিকে ওইদিকে 2 সাইডে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে 2 সাইডে ভালোভাবে সুন্দর হয়। আর কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, এটা যে এত টেস্টি একটা আর হেলদি খাবার, বাচ্চাদের তোমরা টিফিনও দিতে পারো, আর এটা খেলে অনেক সময় পেটও থাকবে, বাচ্চাদের পেটও ভরে থাকবে। আর দেখো কি সুন্দর কালারটা লাগছে, আর যখন মুখে দেবে এত সফট এত নরম একটা পরোটা রেসিপি মুখে দিলে একদম মিলিয়ে যাবে, আর খেতেও ভীষণই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, আরেকটা আমি এইরকম করে ভেজে নিলাম, আর কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ভীষণই ভালো লাগে। আর দেখো কোনো বেলনা ছাড়াই কি সুন্দর ঝটপট করে তৈরি করা যায়। আর দেখো একদম হাতের মুঠোয় চলে আসছে, এতটা সফট আর এতটাই সুন্দর। আর কোনো ঝামেলা ছাড়াই ঝটপট করে এই রেসিপিটা তৈরি করতে পারবে। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে।